আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা বরন্তী হোমস্টে থেকে চেক আউট করে আমরা প্রথমে টার্নিং পয়েন্ট, তারপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে মার্বেল লেক, তুর্গা ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস, কেষ্টবাজার ড্যাম, শিব মন্দির এবং রাম মন্দির দেখে আমরা পৌঁছেছিলাম ঠিকানা হোমস্টেতে লাঞ্চ করব বলে। তো আমাদের প্ল্যান হয়েছিল লাঞ্চ করার পর মুখোশ গ্রাম চরিদা ভিলেজ আমরা ঘুরতে যাব। না, এটা হচ্ছে ঠিকানা হোমস্টে। আমরা এখানে এখন লাঞ্চ করতে এসেছি। এখন বেজে গেছে 4:30, 4:30-এরও বেশি বেজে গেছে, 4:40। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। আচ্ছা, ঠিকানা হোমস্টেতে আপনারা থাকতেও পারেন, এই হচ্ছে এর ডিটেলস। এখানে আপনারা থাকতেও পারেন, আর এই হচ্ছে টোটাল প্রপার্টিটা। লাঞ্চ কমপ্লিট করতে করতে মোটামুটি 5:30 বেজেই গেল। তারপর আমরা রওনা দিয়েছি মুখোশগ্রাম চরিদা ভিলেজের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা জানায় মুখোশগ্রাম পৌঁছতে 1 ঘন্টা টাইম লাগবে। মোটামুটি সন্ধে 6:15-20 নাগাদ আমরা এসে পৌঁছই মুখোশগ্রাম চরিদা ভিলেজে। এখানে যত মুখোশ দেখছেন সবই কিন্তু কাগজের তৈরি। এটা এনাদের সাথে কথা বলে জানতে পারলাম। এটা কাগজের? দাদা, এই মুখোশগুলোর কিরম দাম আছে গো? আচ্ছা, কোনগুলো ভাই? ছেলেটা বাঁ দিকে, মেয়েটা ডান দিকে। আচ্ছা, বাহ। মুখোশগ্রাম চরিদা ভিলেজ ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম যে অনেক শিল্পীরাই আমাদের সামনে তাদের মুখোশ রং করছে, মুখোশ বানাচ্ছে, মুখোশ রং করছে, কিন্তু তারা যে রংটা ব্যবহার করছে সেটা অন্ধকারে পরিষ্কার ভিজিবল হচ্ছে। সাধারণত অন্ধকারে কোনো রঙই বা কোনো কিছুই দেখা যায় না, কিন্তু তারা যে রংটা ইউজ করছে সেটা অন্ধকারে এবং স্বল্প আলোতে দুই ক্ষেত্রেই ভিজিবল হচ্ছে। তো সেরকমই আমার খুব কৌতূহল হয় যে তারা রঙে কী এমন মেশাচ্ছে যে রংটা ভিজিবল হচ্ছে। তো আমি এক ক্ষুদে শিল্পীর কাছে সেই প্রশ্ন নিয়ে গেছিলাম। তোমাকে কয়েকটা 2-4টে প্রশ্ন করব। এই যে রঙগুলো এত চকচকে কেন গো? কি মেশাও রঙে? ডিডিএল ফেভিকল থাকে, তো ওই রকমই জিনিসটা থাকে, কিন্তু পাতলা থাকে। কালারটা দিলে আপনার কালারটা ফোটে আর কালারটা উঠবে না। আচ্ছা, আমি প্রত্যেকটা কালারই ভীষণ মানে চকচকে আর খুব খুলছে তোমাদের। মানে অনেকে গুঁড়ো কালার থাকে, ওইগুলো ডিডিএল এ মেশাই করতে হয়। অনেক বোতল থাকে ছোট ছোট সিসির মতন। আচ্ছা আচ্ছা, যেটা ডিডিএল বলছো সেটা কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে কোনো কালারে এটা মিশিয়ে তুমি রং করো, কালারটা উঠবে না। আচ্ছা আচ্ছা। আমরা 1 ঘন্টা মতো মুখোশগ্রাম চরিদা ভিলেজে কাটিয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক শিল্পীদেরই মুখোশ রং করা, মুখোশ বানানো দেখছিলাম। শিল্পীদের সাথে কথা বলে জানতে পারি এখানে 50 টাকার মুখোশ থেকে শুরু করে 2000 টাকার বেশি দামেও মুখোশ পাওয়া যায়। মুখোশ গ্রাম থেকে আমিও 2-3টে মুখোশ কিনি ঘর সাজাবো বলে। তবে একটা কথা অবশ্যই বলবো, এনারা যে দাম চাইছেন বার্গেন আপনারা অবশ্যই করবেন, কারণ আমি 2টো মুখোশ কিনেছিলাম, পার পিসের দাম চেয়েছিল 150 টাকা, বার্গেন করে সেটাই আমরা 100 টাকা 105 টাকায় কিনেছিলাম। তো বার্গেন আপনারা অবশ্যই করবেন। তো যাই হোক, মুখোশগ্রামে বেশ খানিকটা সময় কাটিয়ে এরপর আমরা রওনা দিই আমাদের স্টেশনের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা জানালো চরিদা গ্রাম থেকে বরাভং স্টেশনের উদ্দেশ্যে পৌঁছতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। আমাদের ট্রেন ছিল 8:10-এ। মোটামুটি আমরা 7:20 নাগাদই বরাভং স্টেশনে পৌঁছে যাই। তো স্টেশনের বাইরে থেকে খাবার, জল এগুলো কিনে নিয়ে ঢুকে পড়ি স্টেশনের মধ্যে।
আমি দাঁড়িয়ে আছি বরাভূম স্টেশনে। আমাদের ট্রেন 8:10-এ, তো এখন বাজে অলমোস্ট 7:20। এই যে পেছনে সিঁড়ি, আমি চলে এসেছি বরাভূম স্টেশনে। তো এবারে ট্রিপ কেমন লাগলো জানাবেন। আর এবারে ট্রিপ এভাবেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি ফিরবো নেক্সট ট্রিপ নিয়ে। তার আগে দেখতে থাকুন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হয়েছে এবং জানাতে থাকুন আপনাদের কমেন্টস। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের সঙ্গে থাকবেন। বাই।